ওয়েলকাম টু মাই চ্যানেল মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আজকে আরও একটা আমি রেসিপি নিয়ে চলে এলাম। এখানে হচ্ছে নিরামিষ আলুর দম বানাবো। তো তার জন্য আমি আলুগুলোকে একটু বড় বড় সাইজ করে এইভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম। আর আলুটাকে আমি জলের মধ্যে লবণ দিয়ে আলুটাকে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি। তো চলুন, এরপর আমি রান্নাটা কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তো দেখুন, আমি রান্নার কাছে চলে এলাম আর গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো এরপর আমি এখানে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তো আমি আলুর দমটা আজকে রিফাইন্ড অয়েলেই বানাবো, তো আপনারা চাইলে সর্ষের তেলেই বানাতে পারেন। তো তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখানে। এরপর আমি এখানে সিদ্ধ করে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। তো এরপর আমি আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা এখন আমি অল্প করেই দিলাম, কারণ আলু সিদ্ধ করার সময় তখন আমি একবার লবণ দিয়েছিলাম। তো এরপর লবণ, হলুদ আর আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি লাল লাল করে একটু ভেজে নেব আলুটাকে। তো আলুর দম আমার মনে হয় এখানে কাঁচা আলুর দম রান্না করার থেকে আলুর দম একটু এভাবে তেলের মধ্যে ভেজে নিয়ে আলুর দমটা বানালে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আলুটা এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে একটা পাত্রে উঠিয়ে নেব। তো এরপর আমি কড়াইয়ের মধ্যে আরও কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেব ফোড়নে আমি সাদা জিরে দিয়ে দেব, সাদা গোটা জিরে, আর দিয়ে দেব দুটো তেজপাতা, আর দিয়ে দেব দুটো ফাটানো শুকনো লঙ্কা। এরপর ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব কয়েক সেকেন্ডের মতো। এরপর আমি এটা দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, আমি সরু সরু করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর টমেটোটাকে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে। এরপর এখানে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম, এইভাবে সরু সরু করে ছোট ছোট করে আমি কেটে রেখেছিলাম। এই ক্যাপসিকামটা হচ্ছে এখানে আমার একটা বড় সাইজের ক্যাপসিকাম, এখানে আমি আধখানা কেটে নিয়েছিলাম, মানে বড় সাইজের ক্যাপসিকামের হাফটা। তো সেটাকেই আমি এখানে দিয়ে দিলাম। এরপর টমেটোর সাথে আর ফোড়নের সাথে ক্যাপসিকামটাকেও এইভাবে নাড়াচাড়া করে আমি একটু ভাজা ভাজা করে নেব। এরপর আমার সব কিছু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচের মতো জিরের গুঁড়ো। এরপর সব কিছু মশলা, টমেটো, ক্যাপসিকাম এর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এইভাবে আমি মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর খেয়াল রাখবেন যাতে না মশলাটা পুড়ে যায়, কারণ মশলা পুড়ে গেলে রান্নার টেস্ট একদমই ভালো লাগবে না। আর দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো আদা বাটা। তো আদাটা দেওয়ার পর আবারও আমি মশলার সাথে এইভাবে কষিয়ে নেব।
আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়ার পর আবারও আমি সব কিছু এইভাবে কষিয়ে নেব। একটু সামান্য পরিমাণে এখানে আমি জল অ্যাড করে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর এখানে আমি দিয়ে দেব কিছুটা কুচিয়ে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আবারও আমি এইভাবে কষিয়ে নেব। এরপর আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলোকে। তো আলুগুলো দেওয়ার পর এইভাবে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে আমার আলুটা কষানো হয়ে গেছে, আলু থেকে প্রায় তেল ছেড়ে এসেছে। তো এরপর আমি এখানে দিয়ে দেব আগের থেকে আমি কিছুটা গরম জল করে রেখেছিলাম, তো সেই গরম জলটা এখানে আমি অ্যাড করে দেব। তো জলটাই অবশ্যই আপনারা বুঝে ইউজ করবেন, যে যতটা গ্রেভি পছন্দ করবেন। তো এবার কিছুক্ষণ আলুটা একটু জলের সাথে ফুটে উঠুক। মোটামুটি আলুটা এখানে আমার সিদ্ধই আছে, কারণ আগের থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তো বেশি এখানে সিদ্ধ করার দরকার নেই। তো কিছুক্ষণ একটু ফুটে উঠুক, তারপর আপনাদের সামনে শেয়ার করে দিচ্ছি কেমন হলো আমার রান্নাটা। তো দেখুন এখানে আমার আলুর দমটা রেডি হয়ে গেছে, কালারটাও দারুণ এসছে। এরপর আমি এখানে ছড়িয়ে দিলাম কিছুটা ভাজা মশলা, যেটা আমার আগের থেকে বানানো ছিল। তো এই ভাজা মশলার ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, রান্নাটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর ভালো লাগলে তো জানেনই কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার আপনাদের বন্ধুদের সাথে। তো চলুন এরপর আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল নিরামিষ আলুর দম। তো রান্নাটা কিভাবে করলাম সেটা তো দেখতেই পেলেন, আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি সব কিছুর সাথেই, মানে লুচি, পরোটা, রুটি এবং রাইসের সাথেও খেতে অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা। আর আরও একটা কথা বন্ধুরা, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর যাতে আমি আবারও নতুন নতুন রান্না করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। তো ধন্যবাদ বন্ধুরা।